আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال الله تعالى في قرآن الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم। সকল প্রশংসা যাবতীয় স্তুতিবাদ সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা এর নির্মাণ কাজ অগ্রমান ভুগিলহাট অবস্থান করতে পারতেছি। যে মহান রব্বুল আলামিন এ তৌফিক ইনায়েত করেছেন, তার শুকরিয়া জ্ঞাপনে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের পিছনে উপবিষ্ট আমরা দেখতে পাচ্ছি কাজ প্রতীয়মান আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার আবাসিক এবং একটি মসজিদ, ক্লাসরুম, টয়লেট সহ যাবতীয় কার্যাদিতে হাত দেওয়া হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল আমওয়ালু ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আর আল্লাহর নিকটে রয়েছে তোমাদের জন্য মহাপুরস্কার। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা মাস্তাতাআতুম ওয়াসমাউ ওয়া আতিউল্লাহ ওয়া আতিউ ওয়া আনফিকু খায়রাল লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করার মতো, এবং তার কথা শোনো, আনুগত্য করো এবং ব্যয় করো তার পথে তোমাদের নিজেদের কল্যাণের স্বার্থে। ওমান ইউকা শুহা নাফসিহি, আর যাদের হৃদয় কৃপণতা হতে মুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই ব্যক্তিরাই হলো সফল কাম। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিজুল্লাহা করজান হাসানান, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দাও, উত্তম ঋণ দাও, ইউযাইফু লাহুম ওয়া ইয়াগফিরু লাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তা দ্বিগুণ করে ফেরত দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ গুণগ্রাহী ও সহনশীল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের 64 নম্বর সূরা সূরা আত-তাবাগুনের 15, 16 এবং 17 নম্বর আয়াত তেলাওয়াত করে তার অর্থ বলার চেষ্টা করেছি। অত্র আয়াত সমূহ থেকে আমাদের সামনে একটি বিষয় প্রতীয়মান হয় যে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের নির্দেশিত পথে, দিন কায়েমের পথে যদি সহযোগিতা না করে সামর্থ্য থাকার পরেও কার্পণ্য করি, অন্তরকে যদি কঠিন করে রাখি এবং আমার এই অন্তরের কঠিনতার কারণে আল্লাহর দিন প্রচার, আল্লাহর রাসূলের দিন প্রচারে যদি ব্যাঘাত ঘটে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সম্মানিত হাজিরিন, আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা নির্মাণ কাজ চলমান, আমরা সবাই উপবিষ্ট রয়েছি। আমাদের এর মধ্যেই ভিত করার জন্য ইমার্জেন্সি 2 গাড়ি ইট আমাদের প্রয়োজন, আমাদের মিস্ত্রি ভাইরা জানিয়েছেন, সহ সিমেন্ট, বালি, ইট ইত্যাদি নির্মাণ সামগ্রী অত্যন্ত প্রয়োজনীয়। আজকে আপনারা আমার সামর্থ্য থাকার পরেও যদি আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার নির্মাণ কাজে আমরা সহযোগিতা না করি, এগিয়ে না আসি এবং এই নির্মাণ কাজ যদি বাধাগ্রস্ত হয় আপনার আমার অবহেলার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন যে নিশ্চয়তা আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি আল্লাহর পথে দান খয়রাত করি, আমরা যদি আল্লাহর পথে এগিয়ে আসি, আল্লাহ তার প্রতিদানকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই সফলতা থেকে, এই মহাপুরস্কার থেকে আমরা বঞ্চিত হব। সম্মানিত হাজিরিন, সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের সবার উদ্দেশ্যে উদাত্ত আহ্বান রাখতে চাই। আমরা আমাদের নবীর মাধ্যমে শুনেছি জান্নাতে যে ঘর মুমিনদেরকে দেওয়া হবে তার ইটগুলো হবে মণিক্য মুক্তা দ্বারা তৈরি, তার বালুগুলো যেগুলো ব্যবহার করা হবে সেগুলো হবে মণিমুক্তার তৈরি, হীরা স্বর্ণ অলঙ্কারের তৈরি। আমাদের মতো ইট বালি খোয়ার নয়। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে আল্লাহ
আমাদের সবার দানকে আপনি কবুল করে আমরা দুনিয়াতে হয়তো এই মাটির ইট দিচ্ছি, আমাদেরকে জান্নাতে এই মাটির ইটের বদলে স্বর্ণের ইটের ব্যবস্থা করে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমরা হয়তো কোনো ভাই 5 ব্যাগ সিমেন্ট কিংবা কিছু বালি দিয়ে এখানে সহযোগিতা করছি, জান্নাতে আমাদের জন্য যে বাসস্থান আপনি তৈরি করবেন আল্লাহ, সে বাসস্থান জন্য মণিক্য দ্বারা উচ্চ মানের মণিমুক্ত দ্বারা তৈরি হয়, সে তৌফিক এবং আমাদেরকে চিরস্থায়ীভাবে সে পুরস্কার গ্রহণের তৌফিক আপনি দান করুন। আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার নির্মাণ কাজে সার্বিকভাবে আপনাদের সহযোগিতার কামনা করছি। আপনারা আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা ফেসবুক পেজে ঢুকবেন, এখানে বিস্তারিত ভিডিও আপনারা পেয়ে যাবেন। আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা ফেসবুক পেজে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, নগদ, বিকাশ, রকেট নাম্বার সরবরাহ করা হবে ইনশাআল্লাহ। আপনারা যেখানে আছেন, দেশে প্রবাসে কাছে দূরে, সবার কাছে উদাত্ত আহ্বান, আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার এই নির্মাণ কাজে আপনারা যার যার স্থান হতে সময় দিয়ে, শ্রম দিয়ে, কথার মাধ্যমে, বিভিন্নভাবে যেভাবে সাপোর্ট দেওয়া সম্ভব ছাত্র প্রদানের মাধ্যমে আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসাকে সহযোগিতা প্রদান করবেন, এই উদাত্ত আহ্বান এবং দাবি রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।